শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি শেয়ার করব ঝরঝরে সুজির হালুয়ার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা একদম সহজ একটা রেসিপি, তো সবাই দেখতে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে। সুজির হালুয়ার জন্য প্রথমে একটা চিনির জল বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 বাটি চিনি। এবারে দিয়ে দেব ওই বাটি মাপে 1 বাটি জল। এবারে এই জলটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিনিগুলো এই জলের সঙ্গে মিশে গেলে আমি জলটাকে ফুটিয়ে নামিয়ে নেব। ততক্ষণ আমি খুন্তিটা নাড়িয়ে চিনিগুলোকে গুলিয়ে নিচ্ছিলাম, আর এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, চিনি জলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, তোমরা দেখো বন্ধুরা। এবারে আমি নামিয়ে নেব, আর চিনিগুলো কিন্তু সুন্দরভাবে জলের সঙ্গে মিশে গেছে, দেখো। তো এটা কিন্তু কোনো শিরা বানাইনি, জাস্ট একটা চিনির জল বানিয়েছিলাম। তো এবারে এটাকে আমি নামিয়ে নেব। চিনি জলটা নামিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর এই সময় কিন্তু গ্যাসের ভলিউমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। ঘিটা গলে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড। তোমাদের যার যেরকম বাদাম পছন্দ হয় সেই বাদামটা দিয়েই কিন্তু হালুয়াটা বানিয়ে নিতে পারো। তো এবারে এই আমন্ড আর কাজুটাকে আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে। বন্ধুরা, এদিকে কিন্তু আমন্ড আর কাজুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি আমন্ড আর কাজুটাকে নামিয়ে নিচ্ছি। আমন্ড আর কাজুটা নামিয়ে নিয়েছি। এবারে ওই ঘিয়ের মধ্যে আরও 1 চামচ ঘি মিক্স করে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা এলাচ। এলাচের মুখগুলো কিন্তু ফাটাইনি, আমি একদম গোটাই দিয়েছি। তো এলাচটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি আমি সুজি দিয়ে দিচ্ছি। তো সুজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আর এই সময়টা কিন্তু গ্যাসের ভলিউমটা একদম লোতেই রাখতে হবে, না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যেতে পারে, তো খেতে কিন্তু খারাপই লাগবে। তো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সুজিগুলোকে। বন্ধুরা, 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু সুজিগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর লাল লাল হয়ে গেছে সুজিগুলো, আর খুব সুন্দর একটা সুজি থেকে গন্ধ বেরোচ্ছে। তো সুজিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি জল। যেই চিনি জলটা আমি প্রথমে করে নিয়েছিলাম সেই চিনি জলটা আমি দিয়ে দিচ্ছি। চিনি জলটাও কিন্তু বেশ হালকা গরম গরম আছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে আমি ওই কাপ মেপেই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটাকেও কিন্তু আমি গরম করে রেখেছিলাম। আর অবশ্যই হালকা যেন দুধটা গরম থাকে, সেই সময় কিন্তু দুধটা দিতে হবে। এবারে আমি ভালো করে সুজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে না সুজিগুলো ডেলা পাকিয়ে যায়। তো ভালো করে কিন্তু নাড়ি চাড়িয়ে নিতে হবে সুজিগুলোকে। তো বন্ধুরা, এইরকম করে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো সুজির হালুয়াটা বানাতে গেলে কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যে কোনো মিষ্টিতে নুন কিন্তু না দিলে চলে না। আর দিয়ে দিলাম আমন্ড আর কাজু বাদাম ভাজা। তোমরা সবাই জানো যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প করে না নুন দিলে কিন্তু খেতে কিন্তু একদম খারাপ লাগে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু আমার গ্যাসের ভলিউমটা লো টু মিডিয়ামে আছে। তো এভাবে করে কিন্তু নাড়াচাড়াটা করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, কড়াই থেকে সুজিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে না সুজিগুলো লেগে যায় বা পুড়ে যায়। তো এবারে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো, সুজিগুলো কিন্তু বেশ গোটা গোটাই দেখতে লাগছে, সুন্দরভাবে দেখতে লাগছে। তো হালুয়াটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যায় হালুয়াটা। তো এবারে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে সুজির হালুয়াটা বানিয়ে নেব। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়েছিলাম, তো আবার আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর সুজির হালুয়াটা রেডি হয়ে গেছে, দেখো।
তো আরও কিন্তু ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, যে ডালা ভাবটা আছে ওই ডালা ভাবটা একদম থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তো সুজির হালুয়া বানাতে গেলে কিন্তু একটু বেশিক্ষণ খুন্তি দিয়ে নাড়াতে হয়। তো দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে সুজির হালুয়াটা। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, আর অফ করে ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের কিন্তু সুজির হালুয়ার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা সুজির হালুয়াটা সার্ভ করে নিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। তো দেখো বন্ধুরা একদম ঝরঝরে হয়েছে, হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না, দেখো। তো একদম রেডি হয়ে গেছে আজকের সুজির ঝরঝরে হালুয়া রেসিপি। তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।